এই চুটকি, ঘুমিয়ে পড়েছিস? শোন না। কি? আরে আস্তে কথা বল, মিষ্টি আমার ঘুমোচ্ছে, জেগে যাবে। তুই তো কথা বলছিস তখন থেকে। আচ্ছা আমিও আস্তে কথা বলছি, শোন না। বল। আমি যে তোকে বলেছিলাম দিদিভাই ফোন করলে তুই আমাকে ফোনটা দিবি, দিদিভাই তো ফোন করেছিল, তুই আমায় দিসনি কেন? করেছিল তো ফোন। তাহলে তুই আমায় কথা বলালি না কেন? আরে বড়দির তো সময়ই ছিল না, মায়ের সাথেও ভালো করে কথা হয়নি। সময় ছিল না কেন? ওর এত কিসের ব্যস্ততা? এই চুটকি, ও বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ বাবা, সবাই ঠিক আছে। আরে কালকে তো ওই বাড়িতে অনুষ্ঠান আছে বড়, কালকে পয়লা বৈশাখ না, কত লোকজন আসবে, তারপর গান বাজনার আসর বসবে, তাই জন্য তো অনেক আয়োজন করতে হবে না। এই জন্যই বড়দি একটু ব্যস্ত হয়ে পড়েছে, ওই জামাইবাবুর সাথে কি কাজ বাজ করছে, এই জন্যই তোর সাথে আর কথা বলার সময় পাইনি রে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই শুয়ে পড়। এত রাত হলো, তোর দু বোনের চোখে ঘুম নেই। মা কিন্তু ভীষণ বকবে বলে দিলাম। ঘুমো মা, ঘুমো ঘুমো। এই আচার্য পরিবারে আর কেউ নেই উমা। আচার্য পরিবার একেবারে ধূলিসাৎ হয়ে গেছে। একটা সাংঘাতিক ঝড়, সেই ঝড় এসে সবকিছু একেবারে তছনছ করে দিয়ে গেছে, আর কিচ্ছু অবশিষ্ট নেই। মা দুর্গা, শুনলে তো ও বাড়ির সবাই কেমন আনন্দ করবে কাল? তাই তো চেয়েছিলাম আমি, সবাই আনন্দে থাকুক। না চাইতেও আমার যেন কেমন ও বাড়ির প্রতি একটা টান জন্মে গেছে। আমি এও জানি এটা সহজে মেটান নয়। অভিবাবু থাকেন ওখানে, ওনার পরিবার, কি করে বলবো আমি? তাছাড়া আমার মন বলছে বাবার মৃত্যু রহস্য নিয়ে আজ না হয় কাল আমাকে অম্বরীশ আচার্যের সামনে তো দাঁড়াতেই হবে, আর সেটা ওই বাড়িতেই। তখন তখন কি হবে? মা দুর্গা, মা তুমি শুধু পরিবারের সবার মঙ্গল করো, ভালো রেখো ওদের, অভিবাবুকে সুখে রেখো। মা তুমি দেখো আমি যেন কখনো ওনার কষ্টের কারণ না হয়ে দাঁড়াই, কখনো না। সুন্দর করে লাগাই এরা। এই দেখ, আমি আমের পল্লব আর কাগজের ফুল সব লই আইছি। এ বাবা, আরে এটা কি হচ্ছে? কি হচ্ছে মানে? আরে কি হচ্ছে মানে? ছি ছি ছি, সব শেষ হয়ে গেল মানে তোদের দ্বারা। ছি 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 ছি, লজ্জা লজ্জা লাগা দরকার। কি করেছিস সেটা বলবি? আরে কিছুই তো করিসনি, আমার বউকে সাদরে বরণ করবি বলে আমাকে ওকে ডাকতে পাঠাচ্ছিস, আর তোরা দেখ এখন অব্দি ঘর সাজাসনি, কোনো কাজের না তোরা। তোরা অকর্মে ঢেকে জানিস তো। মামামকে বলতে হবে। আরে মামাম কোন ইউজলেস দের কাজ দিয়েছো? মামাম মামা, আরে আমি কি করছিস? আরে কি জানিস তো তুমি এত ঝামেলা কি? ঢেঁড়স না না, এত ঝামেলা কি? তুই একটা পাম্পকিন। আরে পাম্পকিন ঢেঁড়স দুটোই ভীষণ উপকারী হয়েছে। তোমরা থামবে? শোন না, তুই 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 এতটা দুশ্চিন্তা কেন করছিস? আমি তো আছি, আমি সব সামলে নেবো। আমি তো আছি, সবটা সামলে নেব। তা আমার সাথে যাবেটা কে? আমি যাবো না, মানে আমি অনেক ভেবে দেখলাম, আমার না যাওয়াটাই ভালো, বুঝলি? আমি বরঞ্চ এখানে থাকি, এখানে অনেক কাজ আছে, এখানে পুরো বাড়ি ঘর তো সাজাতে হবে। এই দেখ, এই ডাঁটিটা যেমন কাটতে হবে, ডাঁটিটা কেটে ওখানে ফিট সেটা বললে তো হবে না অরবিন্দু। কেন? আমি তো বলে দিয়েছি পয়লা বৈশাখ কার কি দায়িত্ব সেই অনুযায়ী পালন করবে।
তাহলে তুমি বৎস ঝ্যাঁটার মতন রজনীগন্ধার ডাঁটি ধরে ঘুরে বেড়াচ্ছ কেন এখনো? না না আমি আমি আসলে কি বলছিলাম পিসমণি, এই ডাঁটিটা তো একটু বড়, একটু ছোট কাটতে হবে, মানে অনেক কিছু শেপ টেপ করতে হবে, তো আমি থাকি। আরে মাম্মা ডাঁটি ডাঁটি করছো, একটা চাটি থাম তো। অভি উমাকে একটা গ্র্যান্ড এন্ট্রি দেবে, বাড়ি ঘর তো সাজাতে হবে, আমি না থাকলে কি? তার আগে তোমাকে গ্র্যান্ড পিটুনি দেবো। আমরা নিয়ে যাই সাজাই। আমি থাকলে ভালো হতো। ঠিক বলেছিস দিদিয়া। এই অরবিন্দু, তোকে অভিকে মোরাল সাপোর্ট দিতে যেতে হবে। আর যদি অভি ওর বউকে না নিয়ে আসতে পারে, তাহলে না এই বাড়িতে তোর এন্ট্রি হবে না অভির এন্ট্রি। এই কথাটা মনে আছে তো? আমি কি করলাম? হেল্প করছি এই যাবে মোরাল সাপোর্ট দিতে? হ্যাঁ, সাপোর্ট দেওয়ার জন্য স্ট্রং হতে হয়। একে দেখ কিরকম হেলছে, একে দিয়েছি সাপোর্টের পাট আমি। এত সময় নষ্ট করছে এখানে গাল গল্প করে। আমার ছেলেটা বুড়ো হয়ে গিয়ে তারপর বুড়ো অবস্থায় যাচ্ছে বউ আনতে, এইসব হবে নাকি? হ্যাঁ, বেরো, এতটা রাস্তা যেতে হয়, বেরো তো তোরা। আরে অভি অভি, শাড়ি আর গয়নাটা নিয়ে যা, নইলে দেখলাম যে বউকে নিতে যাওয়ার আনন্দে আত্মহারা হয়ে সেই সবই ভুলে যাচ্ছিস। শাড়ি আর আত্মহারা নয়, শুকিয়ে গেছে আমার ছেলে ভয়ে। বাঘিনীর সঙ্গে যুদ্ধ করতে হবে না? দেখি টিকা পরিয়ে দিই তো। চলো, তুমি যুদ্ধ জিততে যাচ্ছ। বাবা হেঁচকি তুলবে না একটু পরে? মনি, জল নিয়ে এসো, এ ছেলে তো শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ, শিগগির জল খাবে তো? হ্যাঁ, এই। এইভাবেই আগলে রাখবো আমি সারা জীবন আমার অভিকে। উমা আসুক বাড়িতে, ওকেও যত্ন করবো। আমি যতটা ওকে কষ্ট দিয়েছি তার 1.5 গুণ বেশি ভালোবাসা দিয়ে ওকে ভরিয়ে দেবো, যাতে ও বুঝতে পারে যে বাড়িতে ওর কতখানি মর্যাদা। আমি এতটুকু অযত্ন হতে দেব না, এতটুকু অমর্যাদা হতে দেব না। আমার অভির বউ। তারা, তোর কথা শুনে আমার যে কি আনন্দ হচ্ছে কি বলবো। মনে হচ্ছে তুই এতদিনে সত্যি সত্যি অভির মা হতে পেরেছিস। এতদিন অভিকে তুই যেভাবে আগলে আগলে রেখেছিস, এখন থেকে উমাকেও সেইভাবে আগলে আগলে রাখবি। কেমন? হ্যাঁ আলিয়া বলো। আঙ্কেল, আমি কিন্তু না শুনবো না। দেখো, তোমাকে আমার একটা খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। সো প্লিজ, আমাদের এক্ষুনি মিট করাটা খুব দরকার। কি ব্যাপার আমাকে একটু খুলে বলবে? মানে উমাকে নিয়ে টেনশন হচ্ছে? না না আঙ্কেল, টেনশনের কোনো ব্যাপার নেই। এই বিষয়টা উমাকে নিয়ে নয়, কিন্তু যেটা নিয়ে আমি তোমার সাথে মিটিংটা করতে চাইছি সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট আঙ্কেল। সো প্লিজ তুমি আমাকে বলো, তুমি আসছো তো? দেখো, তুমি কিন্তু আমার বাড়িতে এসো না, ঠিক আছে? আমরা বাইরে মিট করব, ওকে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে লোকেশন সেন্ড করছি, ওকে? শুভ নববর্ষ বাবা। বাবা,
যতদিন তুমি বেঁচে ছিলে তোমার ঘাড়ে সব দায়িত্ব চাপিয়ে দিয়ে কি নিশ্চিন্তেই থাকতাম আমি। বাবা এটা লাগবে, বাবা ওটা লাগবে, সব হুকুম তোমার উপর করে দিয়েই খালাস হয়ে যেতাম। কিংবা কিংবা বড়জোর হয়তো নিজের আবদার মেটাতে তোমার মোপেটের পিছনে বসতাম, বসে বলতাম, ও বাবা আমাকে নিয়ে দোকানে চলো তো। ছোটবেলা থেকেই আমি তোমার মতো বাবা, তাই না? তুমি যাই নিয়ে আসতে আমার সেটাই পছন্দ হতো। তোমার আনা সব জিনিসই আমার পছন্দ হতো। বাবা এখন তো তুমি নেই, এখন না খুব ভালো করে বুঝতে পারি আমাদের সব আবদার মেটাতে তোমার কত কষ্ট হতো। কিন্তু তুমি কখনো অভিযোগ করনি বাবা, তুমি কখনো বলনি পারবো না। বাবা জানো তো এখন যখন খুব বড় বড় ঝড় আসে, সব পরিস্থিতি সামলাতে গিয়ে যখন খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন চারিদিকটা না আমার খুব ফাঁকা লাগে, মনে হয় কেউ নেই আমার পাশে। ঠিক তখনই কি অদ্ভুত ভাবে আমি তোমার উপস্থিতি অনুভব করতে পারি বাবা। মনে হয় তুমি তো আছো, আমার পাশেই আছো। তুমি তো সত্যিই আছো বাবা, তুমি আছো বলেই তো আমি এতটা জোর পাই মনের, আর তাই তো এত সিদ্ধান্ত নিতে পারি। আমি ওই বাড়ি ছেড়ে চলে আসতে পারলাম, আবার ক্রিকেটের মাঠে ফিরতে পারলাম। বাবা সবটা তো তোমার জন্য, সবটা তোমার জন্য। বাবা জানো তো আজ না তোমাকে খুব মিস করছি, খুব মনে পড়ছে তোমার কথা। বাবা আমি কাঁদছি বলে কিন্তু তুমি ভাববে না উমা এখনো আগের মতো কান্নাকাটি করে। তোমার উমা এখন অনেক শক্ত হয়ে গেছে। আমি যেমন ছোটবেলায় ছিলাম আমি এখন একদম কাঁদি না। তোমার উমা এখন বড় হয়ে গেছে বাবা, উমা আর ভেঙে পড়ে না। জানো বাবা এখন আমি কোনটা ভালো কোনটা খারাপ বুঝতে পারি, তাই তুমি কিন্তু একদম চিন্তা করবে না আমাকে নিয়ে। আমি ভালো আছি বাবা। তবে আর একটা কথা, আমি জানি না তোমার মৃত্যুর পিছনে কি রহস্য আছে, আমি জানি না, কিন্তু যে রহস্যই থাক
যেই থাকের পিছনে আমি প্রত্যেককে খুঁজে বের করব বাবা। আমি এর শেষ থেকে ছাড়ব। যে বা যারা তোমাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে তাদের আমি কাউকে ছাড়ব না, কাউকে না। তোমার উমা তোমায় কথা দিচ্ছে বাবা। অভিমন্যু বাবু, অভিমন্যু বাবু, না না, আজকে উনি এখানে আসবে কি করে? আজকে তো ওনাদের বাড়িতে অনুষ্ঠান। আমারই বোধহয় ভুল হচ্ছে। এই ভুলটা আমার কেন হলো? আমি কি তবে অভিভাবককে মিস করছি? উমা, ওরে ও উমা, আরে বাবা আর কত বেলা করবি? ঠাকুরকে মালাগুলো পরিয়ে দে। বছরকার দিনে কে কখনো ঠাকুরকে মালা পরাতে এত দেরি করে? তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। উফ, কখন গেছে বাপের ছবি সাজাতে, এখনো পর্যন্ত এলো না। ও ঠাম্মি, কি আমি করে দিই না? দিদি তো ব্যস্ত আছে, আমি করে দিই। আমি তো এখন বড় হয়ে গেছি, আমি পারবো। চুপ চুপ চুপ, পুচকি মেয়ে, পাকা পাকা কথা। যা পড়তে যা। সে বলে গেছে যে মালাগুলো পরিয়ে দিতে। এসে যদি দেখে মালা পরানো হয়নি তাহলে একবার দক্ষযজ্ঞ কাণ্ড বাঁধাবে। উমা, ওরে ও উমা, আয়। এই তো মিষ্টি, আমি বলো কি করতে হবে? আরে কি করতে হবে? ওখানে মালাগুলো রয়েছে, ঠাকুরকে পরিয়ে দে। ও, আমি এক্ষুনি করে দিচ্ছি। তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? ঠাকুর তো ওখানে, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস বলতো? চুটকি শোন না, আমি না ওখানে কি? ও খসখস আওয়াজ হচ্ছে তো। রামু কাকার ছাগল আছে না, ওই শুকনো পাতাগুলো খাচ্ছে। দেখ। আমি দূর বাবা, না রে, আমি ওখানে কাকে একটা দেখলাম। কি? ও অভিদাকে দেখতে পাচ্ছিস তো? হয় রে, এরকম হয়, আমি জানি হয় এরকম। তোমাকে একটা গট্টা মারবো। আমি কি বললাম আমি অভিদাকে দেখতে পাচ্ছি? খালি পাকা পাকা কথা না, জাগিয়ে পড়তে পাস। আরে তুই এভাবে বললি, তাই জন্যই তো আমি বললাম। তোরা থামবি? উমা, আর কত দেরি করবি? হাতের কাজগুলো সার না। তোকে তো আবার মায়ের সঙ্গে হালখাতা করতে যেতে হবে, আবার দোকানে দোকানে মিষ্টি পৌঁছতে হবে। যা। হ্যাঁ হ্যাঁ মিষ্টি, আমি যাচ্ছি। সে যদি এসে দেখে এই সমস্ত হয়নি না, খুব রাগারাগি করবে বলে দিলাম।
হচ্ছে আমার সাথে? কেন হচ্ছে? কেন আমি বারবার অভিভাবককে দেখছি? এতটা মনের ভুল আমার আমার কেন হচ্ছে? উনি তো এখানে আসেননি, কেনই বা আসবেন? আমি যখন ওনার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করেছি তখন তখন বারবার এইভাবে ওনাকে কেন দেখছি আমি ঠাকুর? কেন? বলো আলিয়া, এত আর্জেন্টলি তুমি আমাকে ডেকে পাঠালে, ব্যাপারটা কি, কথাটা কি বলো? আঙ্কেল, তোমাকে আমার একটা ইম্পর্টেন্ট কথা বলার আছে, কিন্তু তার আগে তোমাকে আমার একটা প্রমিস করতে হবে। হ্যাঁ, আমি প্রমিস করছি। আমি তোমার কথা কাউকে কেন বলতে যাব, তুমি বলো। দেখো আঙ্কেল, আমি তোমাকে এখন যে কথাগুলো বলতে চলেছি সেগুলো শুনে হয়তো তুমি প্রথমে একটু শকড হবে, হয়তো তুমি আমার উপর রেগেও যেতে পারো, কিন্তু আঙ্কেল বিলিভ মি, উমার মুখোমুখি দাঁড়িয়ে লড়াই করতে হলে এর থেকে ভালো উপায় আর নেই। না না, আমি রাখবো না। কেন রাখবো আমি? দেখো, তোমার উপরে আমার যথেষ্ট বিশ্বাস আছে। আমি জানি তুমি যদি কোনো প্ল্যান বানিয়ে থাকো তার পেছনে চিন্তা আছে। তো তুমি বলো, আমি শুনছি। ওকে, তাহলে শোনো আঙ্কেল, উমাকে যদি আমাদের ডাউন করতে হয়, উমাকে যদি আমাদের ওই বাড়ি থেকে তাড়াতে হয়, তাহলে আমার ওই বাড়িতে ঢোকার রাস্তা ক্লিয়ার হওয়া দরকার। হ্যাঁ, তুমি কি করতে চাইছো সেটা বলো।